ও বলি ধামি নিয়ে ধাম অরে দমন রুচি দর্শনে দাম রুচি দর্শনে দামিনী নাম দমন রুচি দর্শন। দামিনী অর্থাৎ কাঞ্চনা বললেন আমি তুলনা দেই, বলে হ্যাঁ দিতে পারি। তো বিষ্ণুপ্রিয়া বললেন তুই যার সঙ্গে তুলনা দিচ্ছিস দামিনী অর্থাৎ আকাশের যে বিদ্যুৎ, দেখবেন যতই বিদ্যুৎ থাকুক না কেন করে আর যতই দিনের বেলা আলো থাকুক না কেন, যদি আকাশের বিদ্যুৎ চমকায় সব কিছুকে হার মানে, তাই না? কিন্তু মহাজন বললেন এই যে দামিনী তার সঙ্গে তুলনা দিচ্ছে। বিষ্ণুপ্রিয়া বললেন দামিনী দাম এই যে কর, এই যে বিদ্যুৎ আকাশের, আকাশের বিদ্যুৎ হার মানে গৌরহরি কাছে এই আকাশের বিদ্যুৎ হার মানে, বলে কেমন করে? তখন সময় বললেন যদি আকাশের বিদ্যুৎকে শতকোটি বিদ্যুৎকে একত্রিত করে একটা মালা তৈরি করে তার গলায় দেওয়া হয়, তার কোনো হার মানে। ধামিনী নাম দমন রুচি দর্শন। ওরে ধামিনী দমন রুচি দর্শনে দাম ওরে দমন রুচি দর্শনে দূরে গেল আকাশের বিদ্যুতের সঙ্গে তুলনা দিলে এই বিদ্যুৎ তো হার মানে, আরেকটা তুলনা দেই, তুলনা কার সঙ্গে দেবে? দর্পণের সঙ্গে। দর্পণ কি কারণ যে রঘুনন্দন হয়েছে সেও কিন্তু দর্পণ। ওই যে রাসমঞ্চ যখন কামদেব ভগবানকে কাম সৃষ্টি করার জন্য 5টি গান মেরেছিলেন, এই 5টি গান মালা হয়ে গোবিন্দের প্রেমে পড়ে।
তখন সময় বললে তুমি দেবতা হয়ে মানুষের কাজ করবে, আগত কলিযুগে করে তুমি জন্মগ্রহণ। তখন সময় কামদেব বললেন আমি তো যাবো প্রভু, তুমিও কিন্তু আমার সঙ্গে যাবে, তোমার চরণ ছাড়া আমাকে করবে। দর্পণ হয়ে দুইটা রোগ, দর্পকের এই কলিযুগে কোন দুইটা রোগ? এক হলো কালকে রঘুনন্দন যদি মাত্র ভাঙবে, সে হলো কামদেবের একটা রোগ। এই যে রঘুনন্দন হয় কারণটা কি? কারণ তার অহংকার নাশ করতে। সবে প্রেমানন্দে দুর্গা আর দেখবে সব মন্দিরের চূড়া উপর থেকে থাকে না, মন্দিরের চূড়া, কিন্তু ওই যে আমরা তিলক যে ব্যবহার করলাম তার চূড়াটা কোন দিকে? নিচের দিকে চূড়া। এই তিলক লাগিয়ে যখন সমাপ্তিটা হয় তখন সময় কামদেবের কাম নষ্ট হয়। তো বললে দূরে গিয়েও দরপক দাঁত এই কামদেব হার মানে করবে। তারপর কিসে किसे রাতর অরুণ সন্তাপে কুসুম একটা ফুল আছে, এই ফুলের সঙ্গে তোর গর্ভে মিলে এই সুর কুসুমের মধ্যে কাটা আছে। সুর কুসুম দেখতে ভালো, তার মধ্যে ভালো গর্ভ আছে, কিন্তু তারপর তার মধ্যে কাটা আছে। তাহলে তার সঙ্গে তুলনা হবে প্রাতর অরুণ সন্তাপে, অর্থাৎ প্রভাতে যে সূর্য উঠি তার সঙ্গে তুলনা হবে। সূর্য অনেকটাই ভালো, কিন্তু শীতের দিন কিছুক্ষণ সময় যদি সূর্যের সামনে দাঁড়ানো যায় গায়ের মধ্যে জ্বালাবে না। তখন সময় বললেন বিষ্ণুপ্রিয়া বললেন ওরে সূর্যের লম্বা আছে, সূর্যের লম্বা আছে, হরি নিষ্কলঙ্ক সূর্যের লম্বা আছে। আমার গোল হরি নিষ্কলঙ্ক সূর্যের
গৌর হরি এমন একজন আর কোনো কলঙ্ক করবে না। আমি জানিস আমি তার রূপে বিভোর হয়ে গেল, তাকে দেখে তার প্রেমে পড়ে গেল। হেরি সুধা করো বলছি চরণ করো, তার চাঁদের সঙ্গে তুলনা হবে? চাঁদের সঙ্গে চাঁদেরও কিন্তু কলঙ্ক আছে। কিসের কলঙ্ক? অনেক কলঙ্ক।